সব মানুষ, সকল সেক্টরের মানুষ এই ওয়াকফের দ্বারা বেনিফিটেড কিনা। নন মুসলিমদেরও এন্ট্রি দেওয়া হয়েছে। রিলিজিয়ান সেন্টিমেন্টস, অল রিলিজিয়ান প্রোটোকলস শুড বি কেপ্ট ইন মাইন্ড এসছে। আমি যতটুকু নতুন 25 সালের যে আইন, মানে প্রথম লোকসভা রাজ্যসভা পাস হবে প্রেসিডেন্ট কনসেন্টের পর 8 তারিখ থেকে যেটা লাগু হয়েছে, আমি যতটুকু বুঝেছি বেসিক্যালি ওয়াকফের যে ফ্যাক্ট, বা আমরা যদি দেখি যারা আমরা আইনের ছাত্র, মুসলিম লটা নন কোডিফাইড ল, মানে এটা হিস্টোরিক্যাল যে প্রেসিডেন্স আছে প্র্যাকটিসে তারপরে দাঁড়িয়ে আছে। তো ওয়াকফে সেই একই প্রসিডিওরে মোটামুটি মোরালেস চলছিল। তো সেটাকে একটা স্ট্রাকচারাল জায়গা দেওয়া হয়েছে। কিরকম স্ট্রাকচারাল জায়গা? যে ধরুন আজকে যদি কোনো ওয়াকফকে ক্লেম করতে হয় যে এই জায়গাটা আমার, আগে যেটা ঘটে গেছে সেটা কিন্তু নাই, জবে থেকে আইনটা লাগলো তার পরের ঘটনা বলছি। এই নিয়ে একটা বিভ্রান্তকর জায়গা আছে যে আগে যেগুলো ওয়াকফ হয়ে গেলো সেগুলো এর মধ্যে আসছে কিনা, সেটা কিন্তু আসছে না, আমি যতদূর আমার যে পড়াশোনা করে যেটুকু বুঝেছি। ফার্দার যদি কোনো প্রপার্টিকে আপনাকে ওয়াকফ করতে হয় তার কিন্তু ডকুমেন্টেশন ম্যান্ডেটরি, মানে আপনি প্রেসিডেন্ট বা ক্লেম করেন এটা ওয়াকফ, তাহলে কিন্তু ওয়াকফ প্রপার্টি হবে না। এটা একটা বিষয়। ওয়াকফের যে ট্রাইব্যুনালের যে ডিসিশন যেটা আগে ফাইনাল ছিল সেটা কিন্তু জুডিশিয়াল স্কুটি, মানে আপনি হাইকোর্টে সে অর্ডার চ্যালেঞ্জ করে যাওয়ার প্রভিশন এই আইনে আছে। সেটা আমার মনে হয় দরকার। তার কারণ হচ্ছে যে কোনো বিষয় আমরা জানি, ছোটখাটো বিষয় যদি কোনো আপনার লিগাল লিটিগেশন শুরু হয় সেটা সুপ্রিম কোর্টে গিয়ে ফাইনাল একটা মানুষের অধিকার শেষ হয়। তো সেখানে সেই প্রভিশনটা ছিল না। আর একটা যেটা নতুন প্রভিশন আমি দেখলাম সেটা হচ্ছে যে এই ওয়াকফে যে আপনার কনস্টিটিউশন হয়েছে ওয়াকফ, তাতে নন মুসলিমদেরও এন্ট্রি দেওয়া হয়েছে। দেখুন, আমরা ভারতবর্ষে একটা সেকুলার দেশে বসবাস করি, সেখানে যে ধার্মিক ইনস্টিটিউশনসগুলো আছে, যে প্রপার্টিগুলো আমরা বলছি, সেই প্রপার্টিতে সব পার্টিরই কিন্তু জায়গা থাকতে পারে। তো সেই বিষয়টা যখন আপনি বিচার করবেন, অল রিলিজিয়ান সেন্টিমেন্টস, অল রিলিজিয়ান প্রোটোকলস শুড বি কেপ্ট ইন মাইন্ড। তো সেখানে আমার মনে হয় না কোনো সমস্যা আছে। আর বিষয়টা যেটা আমরা এখন অনেকের জায়গায় অনেক আলোচনা দেখছি, ওয়াকফ নিয়ে বিভিন্ন বক্তব্য শুনতে পাচ্ছি, আমি সবাইকে অনুরোধ করবো যে যারাই বক্তব্য দিচ্ছেন আইনটা একবার নিজেরা পড়ুন। কারণ কোথায় কোথায় ভায়োলেশন হতেই পারে, আমার মনে হচ্ছে এই জায়গাটা ভায়োলেশন আছে। কেন আমরা জানি সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হয়েছে, সেখানে কিছু কিছু প্রভিশনসকে বলা হয়েছে সেগুলো আনকনস্টিটিউশনাল। সেটা সুপ্রিম কোর্টের বিচার্য বিষয়, এই বিষয়ে আমার কিছু বলা নেই। বাট আমার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়াকফ যেটা আমি বুঝতে পেরেছি, তাতে এই যে ওয়াকফ ডিক্লারেশন যে প্রসিডিওর, সেই প্রসিডিওরের মধ্যে চেঞ্জেস এসছে। যেটা আবার বললাম, সেটা কিন্তু ফার্দার প্রসিডিওরে চেঞ্জেস এসছে, যেগুলো ওয়াকফ অলরেডি আছে তার মধ্যে আসেনি। ট্রান্সপারেন্সির জন্য একটা জিনিস যেটা হবে সেটা খুব ট্রান্সপারেন্ট হওয়া উচিত, সেটা কিন্তু আইনের বেসিক উদ্দেশ্য। সেইটা যদি আমরা দেখি তাহলে কিন্তু ওয়াকফকে বলা হয়েছে এই যে বিল অ্যাক্ট হয়ে গেছে, সেই অ্যাক্টের মোটামুটি একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে যেগুলো ওয়াকফ প্রপার্টি সেগুলো কিন্তু আপনাকে ওয়েবসাইটে দিতে হবে, যেন জনসাধারণ পাবলিক অ্যাট লার্জ দেখতে পারে যে কি কি ওয়াকফ। ওয়াকফ আমি যদি খুব ভুল না বুঝে থাকি, আমার যতটুকু লিমিটেড নলেজ, তাতে কিন্তু বেনিফিট অফ দ্য কমিউনিটির জন্য কিন্তু ওয়াকফ করা হয়। তাহলে সেইটা সাধারণ অল দ্য কমিউনিটির যারা মানুষ তারা বেনিফিট পাচ্ছিল কিনা, এটা একটা প্রশ্ন ছিল, বারবার এসছে। বিভিন্ন আমরা সময় ডিবেটেও দেখেছি যে সব মানুষ, সকল সেক্টরের মানুষ এই ওয়াকফের দ্বারা বেনিফিটেড কিনা। এই যে নতুন আইনটা এসছে, আমার যেটা মনে হয়েছে, যেটা প্রচেষ্টা করা হয়েছে, দেখুন একটা আইন আজকে এসছে, কালকে ইফস অ্যান্ড বাট বারবার কোর্টের সামনে যাবে, কোর্ট ডিসাইড করবে, তারপর ফিল্টার হয়ে একটা আইনের ফাইনাল রূপ আসতে পারে। আইনটা প্রণয়ন হয়েছে, এই যে সাধারণ মানুষ, মানে অল সোসাইটি সেক্টরস অফ দ্য কমিউনিটি এই আইন দ্বারা বেনিফিটেড হবে এই আশা করেই কিন্তু আইনটা লাগু করা হয়েছে। সেটা আদৌ বেনিফিটেড হবে কিনা সেটা টাইম সাপেক্ষ এবং জুডিশিয়াল স্ক্রুটিনির পরেই জানতে পারবো। তবে আমার মনে হয়েছে যে ওয়াকফ বিলটা এসছে সেটা সময় উপযোগী, এবং এই যে আমরা যে সমাজে বসবাস করছি, যে সময় বসবাস করছি, তাতে স্পেসিফিক কিছু ডেফিনেশন দরকার ছিল। যে ডেফিনেশনটা থাকলে সামাজিক আমাদের মধ্যে অস্থিরতাটা কমবে এবং বিভিন্ন প্রপার্টি নিয়ে যে বিবাদ সেটাও কিছুটা কমবে। সেই কারণে কিন্তু এই ওয়াকফ বিলকে আমি স্বাগত জানাই। আমি অ্যাজ এন আইনজীবী, বিরোধী দলের অনেক পার্টির পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে, সবকে আমি সম্মান করি, বাট আমি অ্যাজ এন আইনজীবী কোথাও মনে করি না যে এটা কোনো ধার্মিক লোকের অধিকার কেড়ে নেওয়ার আইন। কেন, ওয়াকফের যে সিস্টেম বা যে প্রোটোকল, তাতে কিছু চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। বেসিক্যালি বলতে গেলে কিছু ট্রান্সপারেন্সির ব্যাপার নিয়ে আসা হয়েছে। সেই ট্রান্সপারেন্সিটা কিন্তু অ্যাজ এ হোল কোনো ধার্মিক লোক না, আমি হিন্দু হই, মুসলিম হই, যে ধর্মেরই লোক হই, তাকে কিন্তু সেই ট্রান্সপারেন্সিটা বেনিফিট দেবে। এখানে কোনো রাইট কেড়ে নেওয়ার জায়গা তৈরি হয়েছে বলে আমার মনে হয়নি। হ্যাঁ, আমরা ভারতবর্ষে যারা জানি যে কোনো কিছু আমাদেরকে, যদি আমি আজকে ধরুন বলি যে এই যে অফিসটা বসে আছি সেটা আমার,
তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। সেই প্রমাণের জায়গাটা তৈরি করা হয়েছে, যেটা আমার মনে হয় ইন্টারকাস্ট, মানে ধরুন এই ধর্ম ওই ধর্ম বা ধর্ম ভিত্তি ছাড়া প্রতিটা মানুষের মধ্যে কিন্তু কোনো ফার্দার সমস্যা থেকে আটকানোর জন্য কিন্তু আমার যে অধিকার সেটা প্রমাণ করাটা দরকার। আইনে সে ব্যবস্থা আছে, এই আইনের দ্বারা সেই ব্যবস্থাটাই লাগু করা হচ্ছে।